জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তারপর আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ঈদ সবার ভালো কেটেছে তো না? জি। আ- জি, আমাদের এই পাশা ভাই দেশে গিয়েছিলেন, এখানে আমি চিটং শহরে যাই আর কি। তাই না? আচ্ছা আচ্ছা, ঢাকায় ছিলেন না? না না, চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে। আচ্ছা, গুড। উম না, আপনি তো থাকেন ঢাকাতে। ঢাকাতে থাকি। হ্যাঁ, ঈদে ঢাকা। যাই আর কি। ঈদে শুধু যাওয়া হয়। সে ঈদে যাওয়া হয়, বাৎসরিক ওই আল্লাহ একটা দিনগুলো। সিস্টেম করে দিয়েছে, বাৎসরিক অন্তর সবার সাথে ইন্ট্রোডিউস হওয়া। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে আবার একটি লং সফর শেষ করে আমাদেরকে আবার একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ। আমরা একটু দ্বারা শুরু করে দেই না? জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الرحيم. الرحمن الرحيم. اللهم صل على محمد. চারটা ঘুরে বসেন এখানে। اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد اللهم صل على اللهم محمد صل على وعلى محمد آل محمد وعلى آل وعلى محمد آل محمد كما صليت على إبراهيم كما صليت على كما صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. اللهم بارك على محمد. اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما باركت كما على باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي. قولي. رب زدني علما رب رب زدني زدني علما علما. رب زدني علما
رب رب زدني زدني علما علما رب يسر رب يسر يسر ولا تعسر ولا ولا تؤثر تؤثر وتمم علينا بالخير وتمم وتمم علينا علينا بالخير بالخير وبك نستعين يا مستعان وبك وبك نستعين نستعين يا يا مستعان مستعان سورة الإخلاص مكية سورة سورة الإخلاص الإخلاص مكية مكية আয়াত সংখ্যা 4 আয়াত সংখ্যা 4 এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এই সূরাটি কোথায় নাজিল হয়েছে মক্কা বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم قل هو الله أحد قل هو قل هو الله الله أحد أحد قل هو الله أحد قل هو قل هو الله الله أحد أحد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له ولم يكن له كفوا أحد صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটি সূরা এই সূরাটি খুব সুন্দর একটি সূরা হ্যাঁ এই সূরাটি খুব অথেন্টিক একটা সূরা এই সূরাটি আমরা একটু আমল করব সব সময় আমরা অন্তত ফজর নামাজের পরে 3 বার এই সূরাটি আমরা পড়বো পরে আমাদের শরীরে আমরা দিব হ্যাঁ আবার রাতে ঈশার নামাজ পড়ে আমরা সরাসরি আমরা ফু দিব এই সূরাটি খুব অথেন্টিক একটি সূরা ইনশাআল্লাহ হ্যাঁ আর নামাজের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন কম হলেও এই সূরাটি নামাজে পঠিত করা হ্যাঁ বুঝতে পেরেছি বিশেষ করে নফল নামাজ ফরজ নামাজ শেষ রাকাতে পড়লেন সুন্নত নামাজের শেষ রাকাতে পড়লেন সূরাটি খুবই অথেন্টিক সূরা আচ্ছা তারপর হচ্ছে আমরা গ্রামার শিখেছিলাম হারকাত তাই না ক্লাসটা আমরা স্টার্ট করেছিলাম হারকাত গ্রামার হারকাত কাকে বলে বলেন দেখি সবাই একটু এক জবর এক জবর এক জের এক পেশকে পেশকে হরকত হারকাত বলে হারকাতের উচ্চারণ খুব তাড়াতাড়ি করে পড়তে হয় অর্থাৎ মানে যে হরফের মধ্যে হরকত থাকবে সেই হরফটা আমরা খুব তাড়াতাড়ি আমরা উচ্চারণ করব তারপর আমরা শিখেছিলাম মোটা হরফ কোরআন মাজিদের মধ্যে কিছু হরফ আছে মোটা যেগুলো আকার রেসপন্স করে না সেই মোটা হরফ কয়টি পড়েছিলাম আমরা মোটা হরফ আমরা 9টি পড়েছিলাম নয়টি কি কি পড়েছি আমরা صاد ضاد طاء ظا غين خ قاف را واو ওয়াও জি এই 9টি হরফ আমরা পড়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ হ্যাঁ অফিসে আছি ঠিক আছে
আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখেছিলাম হচ্ছে নোট আউট নয়টি শিখেছিলাম, সদ তজ গণক কফরা ওয়াও আমরা শিখেছিলাম। এই নয়টি হরফ আকার রেসপন্স করে না সবসময়। আর সহজ ফর্মুলা হচ্ছে দুই ঠোঁট গোল করে পড়া। যখনই আমরা দুই ঠোঁট গোল করে পড়বো তখন অটো আকার ডিলিট হয়ে যাবে। তারপর আমরা শিখেছিলাম তানউইন। তানউইন কাকে বলে? দুই জবর দুই জির দুই দুই পেশকে জয়ের দুই তানউইন বলে। পেশকে তানউইন পড়ার নিয়ম কি? তানভিন করা যে তানভিন। হরকতের উচ্চারণের সাথে একটি নুন যোগ করতে হয়। কি যোগ করতে হয়? নুন যোগ নুন করে পড়তে হয়। যেমন নুন আন যোগ ইন করতে উন বান বিন বুন তান তিন তুন সান সিন সুন জান জিন জুন হান হিন হন, এভাবে একটি নুন যোগ করে পড়তে হয়। করতে হয়। তারপর আমরা শিখেছিলাম করতে হয়। হচ্ছে জজম শিখেছিলাম, তাই না? জজম কিভাবে পড়তে হয়? যে জজম হলো হরফ তার ডানের ডান দিকে হরকতের সাথে হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে ওঠা। জজমলা হরফ কি করতে হয়? তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। আর এই জজমের মাঝেই আমরা পেয়েছিলাম কলকলা। কি পেয়েছিলাম? কলকলা। কলকলা। কলকলা হরফ কলকলা। কয়টি পড়েছি আমরা? মনে আছে? পাঁচটি পাঁচটি পাঁচটি। মাশাআল্লাহ। কি কি? কফ, ক, কফ বা, কফ বা জিম, দাল। জিম দাল। জিম দাল, দাল। কফ, ত, কফ বা, তো দাল। জিম, দাল। বা এই জিম পাঁচটি দাল। হরফে যখন জজম থাকবে, এই পাঁচটা যখন কি থাকবে? যজন জজম থাকবে। থাকবে, তখন যজম একটু থাকবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? ধাক্কা 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 দিই দিয়ে পড়তে হবে। যেন আবো, ধাক্কা ইবো, দিয়ে। উবো, আতো, ইতো, উতো, আক, ইক, উক, আবা ইকো। আজো, ইজো, উজো। ওজো ওজো এভাবে আমরা কি ওজো। আবো করবো? একটু ওইদো ধাক্কা উদো দিয়ে পড়তে করবো। হবে, একটু ধাক্কা দিয়ে আমরা করব। পড়বো। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে কি শিখেছিলাম বলেন তো দেখি? তাসদিদ, তাই না? তাসদিদ তাস আমরা পড়েছিলাম। তাসদিদ তাসদিদ। ডাবল পড়তে তাসদিদটা হয়। পড়া তাসদিদ হয় করে নাই। পড়তে হয়। তাসদিদ আমরা পড়ি নাই। না, ওখানে এতটুকুই পড়াইছে। তাসদিদের মাঝে আমরা শেষ করেছিলাম না? শেষ করেছে। আচ্ছা জি, আচ্ছা, তাসদিদ ছিল কলকলা মানে ওখানে। ওই যে সূরা ইখলাসের মধ্যে আমরা দেখেছিলাম ফালাক, তাই না? জি, যেমন জি। কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ, আল্লাহু আহাদা। সামাদ, কলকলা। লাম ইয়ালিদ সামাদা। ওয়ালাম ইউলাদ, কলকলা। ওয়ালাম ওয়ালাম ইউলাদ। ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হু আহাদ কুফুয়ান আহাদ আহাদ। আহাদ, কলকলা আমরা পড়েছিলাম। আহাদ। আচ্ছা, আহাদ। নো প্রবলেম। আজকে আমরা তাহলে নতুন একটি সূত্র শিখবো, সেটি হচ্ছে তাসদিদ। সেটা হচ্ছে কি? তাসদিদ তাসদিদ তাসদিদ। তাসদিদ মিনিং হচ্ছে ডাবল। তাসদিদ তাসদিদ। মিনিং কি? ডাবল ডাবল দুইবার পড়তে হয়। প্রথমবার ডানের ডাবল। হরকতের সাথে, তারপর তার নিজ হরকতের সাথে। তাসদিদ আমার মনে হয় পড়েছিলাম। হ্যাঁ, পড়া হয়েছিল। আগে তাসদিদে আসা আগের হয়েছিল বেসে পড়া সম্ভবত। হয়েছে, এই বেসে পড়া হয় নাই। আমাদের শিপন ভাই যে আগের বেসে ছিলেন, তাই না? এই জন্য মনে হচ্ছে যে এই হ্যাঁ, এই বছর মনে হয় আসছিলেন আর কি, এই পর্যন্ত আসা হয়েছিল আর কি। তাসদিদ পর্যন্ত আসা হয়েছিল না, ডাবল পড়া হয় নাই, পড়তে হয়। জাস্ট পড়া হ্যাঁ এই জাস্ট পর্যন্ত আসা হয়তো হয়েছিল। একটু করা পড়া হয়েছিল। হয় নাই। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে, নো এই প্রবলেম। পর্যন্ত ঠিক হয়েছিল, হ্যাঁ। আমরা একটু স্ক্রিনে চলে যাই। আমরা একটু আপনার বইটা পেয়েছেন তো না? সবার কাছে বই আছে তো না? হয়ে আছে। জি। যাক আলহামদুলিল্লাহ। আহ তাসদিদটা আমরা একটু দেখে নেই যে তাসদিদ দুইবার পড়া যায় না, দুইবার পড়তে হয়। দুইবার পড়তে তো হয়। হয়। এটা কোথায়? এখনো অনেক ইনস্টিটিউটে বইগুলোতে লেখা আছে দুইবার পড়া যায়। তার মানে একবার পড়লেও চলে। বুঝতে পারছেন? দুইবার পড়া যায় এবার যদি শব্দ পড়তে হয়। লেখে, তাহলে এটা মিনিং তাহলে কি দাঁড়ায়? যে একবার পড়লেও হইতে চলে। পারে, হবে। কিন্তু আসলেই এটা টোটালি ভুল হবে, হ্যাঁ। কিন্তু দুইবার পড়তেই হবে, এটা এবার পড়তে দুইবার পড়তেই হবে। দুইবার পড়া যায়, এটা ভুল। এটা কি? টোটালি ভুল। হ্যাঁ। আর আমাদের আলহামদুলিল্লাহ বই, আমাদের এই যে লাইভ এবং অনলাইন ক্লাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমরা শুনতে পাই যে অনেক পাঠ্য বই ঠিক হচ্ছে। এটা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু। বুঝতে পারছেন? অনেক পাঠ্য বইগুলো এখন ঠিক হচ্ছে, তারা মত পড়াচ্ছে। বুঝতে পারছেন কি পড়াচ্ছে? এখনো আপনার 98% মাদ্রাসা, বিশেষ করে যারা হাফেজ হইছে, হাফেজ হচ্ছে, যে গতানুগতিক মাদ্রাসাগুলো, তারা তো মানে কখনোই ই করার চেষ্টা মানে চিন্তা করে না, যেগুলোকে আপডেট করতে হবে, মানে ইসের সাথে মিলাতে হবে, কোরআনের সাথে মিলাতে হবে, এবং আরবি গ্রামারের সাথে মিলাতে হবে, যে আসলে এটা কি হবে। এটা মানে তাদের বলে যে আমাদের আকাবিররা করে আইছে, তাদের আকাবিররা, তা বুঝতে পারছেন? তাদের আগের হুজুররা। তো আসলে মদ এটা শুনতে তো খারাপও শোনা যায়, শুনতে শুনতে খারাপ শোনা যায় না? বুঝতে পারছেন? আবার ওনারা আবার বলে যে এখন নতুন নতুন হুজুর আবিষ্কার হয়েছে, তারা আমগোটা আমগরে ভুল ধরে, তারা আমগো কি ধরে?
ভুল ধরে। বুঝতে পারছেন? কিন্তু আরবিতে শব্দটি হলো মাদ্দুন। আরবিতে শব্দটি কি? মাদুন। মাদ্দুন। মাদ্দুন মাদ থেকে মাদ। মাদ্দুন অর্থ হচ্ছে লং করা, টানা, মাদ দীর্ঘায়িত করা। আর মদ মানে হচ্ছে অন্য কিছু, খমরুন। আরবিতে বলা হয় খমরুন, আর বাংলাতে বলা হয় মদ। খমরুন অর্থ মদ। বুঝতে পারছেন? আর আরবিতে বলা মদকে আরবিতে বলা হয় খমরুন। তাহলে ওরা তো খমরুন থেকেও আনে নাই শব্দটি, শব্দটি মাদ্দুন থেকে এনেছে। তাহলে মাদ্দুন থেকে মাদি হওয়ার কথা, মাদ্দুন থেকে মদ হওয়ার কথা না। মাদ্দুন থেকে কি হওয়ার কথা? মাদ মাদ হওয়ার কথা, কিন্তু মদ হওয়ার কথা না। আপনার জীবনে কেউ যদি গ্রামে অজপাড়া গায়, যদি তারাও পড়ে, তারা কিন্তু মালিক ইয়াউমিদ্দিন পড়ে, তাই না? তারা কি মৌলিক ইয়াউমিদ্দিন পড়ে কিনা বলেন তো? শুনছেন এই পর্যন্ত মৌলিক ইয়াউমিদ্দিন কেউ পড়তে? মৌলিক ইন্নাস পড়তে শুনছেন কিনা? মিম জবর তো মালিক মা হয়। মিম জবর কি হয়? মা। মিম জবর যদি মা না হইয়া ম হতো, তাহলে মৌলিক ইয়াউমিদ্দিন, মৌলিক ইন্নাস, তাই না? তারপরে এমন হতো। আস্তাগফিরুল্লাহ। এটা এই জন্য তাদেরকে আসলে শুধরানো প্রয়োজন আমি মনে করি। এভাবে মানে ওই গুমরাহি নিয়ে না বসে থেকে, অহংকার অহামিকা নিয়ে না বসে থেকে সঠিক জিনিসটাকে গ্রহণ করাটাই কি সবচেয়ে মুনাসেব, ভালো, উত্তম। উত্তম উত্তম। কেননা এদের থেকে প্রজন্ম শিক্ষা নিচ্ছে, তাই না? এদের থেকে কি জি। প্রজন্ম শিক্ষা নিচ্ছে, কেন ডে বাই ডে এমনই হচ্ছে। তাহলে এই ভুলটা তারা ভুলেই শিখছে, ভুলে তারা ভুল শিখে আসছে। সেই জন্য কি তারা ভুলেই শিখাবে বলেন? না না, ভুল হতে পারে, ভুল থেকে সংশোধন হতে হবে, হ্যাঁ, ভুল যে ভুল কারো হতে হতে পারে, পারে। সবারই হতে পারে। সায়েন্স কি চেঞ্জ হয় না? নাকি আগের সায়েন্স যে বর্তমান সায়েন্স সেম আছে বলেন? না না, অনেক চেঞ্জ হয়, চেঞ্জ, ভুল হতে পারে একটা অনেক। মানে যারা সায়েন্টিফিক ছিলেন তারাও এখন কি বলে যে না, আমাদের আগের গবেষণা কি ছিল, কি অনেক ত্রুটি ছিল। ভুল ডে ছিল বাই ডে চেঞ্জ ছিল। হচ্ছে, ডে বাই ডে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। না, এটা তো আসসালামু চেঞ্জ হচ্ছে আলাইকুম না, এটা রহমতুল্লাহ। সঠিকটা বেরিয়ে আসছে আর কি, সঠিকটা বেরোয় আসছে, সঠিকটা মানে আছি তো ঘাটিত ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। সঠিকটা। হ্যাঁ 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 হ্যাঁ। না না না, কান্নাকাটি করে না, পড়াশোনা করতেছে। এই মারা আসলে একটু এরকমই হয়। ঠিক আছে, জি। মানে আমার এখানে আর কি আবাসিকে মারা দেখতে আসে, তো এই বাচ্চারা মনে বাচ্চারা করেন যে কান্নাকাটি একটু কান্নাকাটি করে। আহ আচ্ছা, তারপর হচ্ছে ভুলটা আমাদেরকে ঠিক করতে হবে। এখানে তাসদিদ, আমরা আজকে আমরা যেটা শিখতেছি, তাসদিদ মিনিং কি? ডাবল। তাসদিদ মিনিং ডাবল ডাবল ডাবল। দুইবার ডাবল পড়তে হবে, দুইবার করতে হবে। পড়তে করতে হবে। হবে। একবার পড়া যাবে না, একবার পড়লে তো সে অসম্পূর্ণ হয়ে থাকলো, সম্পূর্ণ হলো না। আমরা বাসায় পড়ে দিন জয়েন করতে। জি, যেমন হামজা বা জবর আব একবার হইলো, তাই না? একবারে। এখন যদি আমি আব এইটাকে কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে দ্বিতীয়বার আবার পড়তেই হবে। পড়তে হবে কি হবে না বলেন তো? হবে। হবে না? আব বলে করতে আমি হবে। ছেড়ে দিলাম, তাহলে কি এটা কমপ্লিট হলো? হ্যাঁ। না। আনকমপ্লিট হলো, তাই না? না। এটা কমপ্লিট হলো না। আব বা জবর বা, আব আপ। বা একটি শব্দ হলো। বা হামজা আব্বা। বাজের ইব, আব বা জবর আব্বা। বা, ইব বাদের ইব। বা। ইব্বা। বা হামজা ইব্বা। বা পেশ উব, বা ইব্বা। জবর বা, উব বেশ উব। বা। বা বা উব্বা। বা তাহলে উব্বা। উব্বা প্রত্যেকটি তাসদিদ যুক্ত হরফ ডাবল পড়তেই হবে। হবে। একবার পড়লে সেটা কমপ্লিট হবে হবে না, না। অসম্পূর্ণ থেকে যাবে। না। বুঝতে পেরেছেন? আর অসম্পূর্ণ কখনো পড়া হতে পারে না। পারে না। অসম্পূর্ণ কি পড়া হতে পারে? পারে না। কিছুই অসম্পূর্ণ হতে না। পারে না। সব কাজের ক্ষেত্রে যদি অসম্পূর্ণ রেখে দেয়, সেটা স্বয়ং সম্পূর্ণ হলো না, এটা বেশি দিন টিকবে না। বুঝতে পেরেছি? আব্বা, তারপর তার মধ্যে আমরা দেখি আত্তা, ইত্তা, উত্তা। তা। আব্বা উত্তা। ইত্তা, উত্তা। তা। আসা, ইসা, আত্তা। ইত্তা। উত্তা। উসা। তারপর উস্তা। হচ্ছে জিম দিয়ে আজ্জা, আজ্জা। 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 ইজ্জা, ইজ্জা। ইজ্জা উজ্জা। উজ্জা। যা, আজ্জা, উজ্জা। ইজ্জা, উজ্জা। তারপর কি হবে? আহা, আহা। আহা। ইহা, ইহা। উহা। উহা, উহা। আহা, উহা। ইহা, ইহা। উহা, ইহা। উহা। উহা।
আহা ইহা উহ। ওহা। তারপর হচ্ছে খ দিয়ে কি হবে? আখা আখ নাকি আখা হবে? আখা আখা আখ। আখা কেন আখ হবে? আখা ইখা উখ। উখা। মোটা হরফ আকার হবে না, মোটা হরফ, আকার হবে না। হ্যাঁ, উখা। হ্যাঁ, আখ ইখ উখ। উখা তারপর আখা হচ্ছে ইখা ইখা যদি বলি আখা আদা উখা ইখা আখা উখা ইখা হবে উখা। বলেন? হবে না মানে অশুদ্ধ হবে, হবে কিন্তু অশুদ্ধ। পানির জায়গায় যদি কেউ হানি বলে, ওটা অশুদ্ধ হবে। নোয়াখালীর জন্যই ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু অন্য জায়গার জন্য কি নাই, ঠিক নেই ঠিক নেই। নোয়াখালীর জন্য ওটা শুদ্ধ ভাষা হানি, যে আই আই এখন হানি খাবো, তার মানে সে পানি খাবো এই জিনিসটাই বুঝে নিয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আসলে এটা কি অন্য জায়গার জন্য এটা কি না প্রযোজ্য সুলতান না। তাহলে আখা কখনো এটা শুদ্ধ হলো না। শব্দটি কি আখা হবে? ইখা উখা। আখা আখ আখা ইখ ইখা উখ উখা ইখা উখা উখ। তারপর হচ্ছে দালের ক্ষেত্রে কি হবে? উখা। আদা আদ্দা আদা আদা ইদ্দা 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 উদ্দা উদ্দা উদ্দা। উদ্দা। আর জালের ক্ষেত্রে কি হবে? আদা আল্লাহ। এই ইজ্জা জালটি একদম সফট আজা উচ্চারণ হয়, ইজ্জা একেবারেই উজ্জা। সফট। হ্যাঁ, আল্লাহ। ইজ্জা তার মানে আজা দাঁতের সাথে ইজ্জা আমরা জিহ্বার উজ্জা। আগাটি সুন্দর করে সফট করি, আল্লাহ আদা ইল্লা আজা ইজ্জা আজা উজ্জা ইজ্জা উজ্জা। উজ্জা। সামনে ডিফারেন্স আসতেছে, তারপর আজা আমরা আরো ক্লিয়ার ইজ্জা করতে পারবো। উজ্জা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর কি হবে? আর র। আর র ইর র রটি উর কি? আর র ওর ইর র মোটা, হ্যাঁ। উর র। যদি বলে আররা ইররা উররা হবে, হবে না হবে কিন্তু কি হবে? ভুল অশুদ্ধ হবে হবে, অসুবিধা হবে বুঝতে পারছি? আর র কি হবে এই শব্দটি? আর আর র র আর র ইর র ইর র ইর র উর র। উর র উর র আপনার উর র। ঠোঁটকে সুন্দর গোল রাখেন, প্রপারলি পারফেক্ট আর উচ্চারণ র অটো হয়ে যাবে। আর র ইর র ইর উর র র। উর র উর আর র র ইর র উর র উর র। উর র। আর আপনি দুটো গোল ছাড়া যদি আপনি পড়েন তাহলে আর রা ওই ভুলটাই চলে আসতে চাবে। আর যখন আপনি মোটা হরফগুলো দুটো গোল করে উচ্চারণ করতে চাবেন, তখন অটোমেটিকলি আপনার প্রপারলি বিশুদ্ধ উচ্চারণটাই হবে, এটা অসুবিধা হবে হবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ঝা, ঝাঝালো। যা হ্যাঁ, যা টক দাদা মিষ্টি ঝাল, আজা ঝালের জাল ঝা। আজ্জা আজা ইজ্জা আজ্জা ইজ্জা ইজ্জা উজ্জা উজ্জা আজ্জা আজা ইজ্জা 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 উজ্জা উজ্জা। উজ্জা। মাশাআল্লাহ। আজা নেক্সট আমরা চলে ইজ্জা যাই। উজ্জা। হ্যাঁ, তো তাসদিদ কি করতে হবে? ডাবল পড়তে ডাবল করে হবে। পড়তে হবে তাসদীল হরফ দুইবার পড়া যায় নাকি দুইবার পড়তে হয়? দুইবার পড়তে হয়। দুটো পড়তে হয় দুইবার পড়তে হয়, কিন্তু আমরা আগে শিখেছি দুইবার পড়া যায় যায়, তাই না? হুজুর কি বলেন? দুইবার পড়া এখনো পড়ায়, এখনো কি পড়ায় না? তাসদীল হরফ দুইবার পড়া যায়। দুইবার পড়তে হয় আর দুইবার পড়া যায়, এক হইল নি বলেন তো? হ্যাঁ, দুইবার পড়া যায় মানে কি? একবার পড়লেও হবে চলে, যে একবার খাইছি আরেকবার খাওয়া যায়। আর তাসদীদ কি দুইবার পড়তেই, তাহলে হবে তাদেরকে কি হবে। এই চিন্তাটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল বলেন তো এই লেখাটা? তো এই যে বলছিলাম শত বছর ধরে পড়ে আসতেছে তাফসীর হরফ দুইবার পড়া যায়, এটা ঠিক আছে? এটা ঠিক কিনা বলেন? এখন সেই সমস্ত হুজুররা যদি এখন বলে, এখন নতুন হুজুররা আবিষ্কার হইছে, এখন তারা আমাদের খালি ভুল ধরে, এই কথাটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যাঁ, ঠিক না, বুঝতে পারছেন? মানে আমাদের আরেক টিচার, শিক্ষক আর কি, ওনাকে থেকে কিন্তু উনিও কিন্তু এরকমই শিখে আসছেন, দেখি শিখে আসছেন না? আমিও শিখে আসছি ছোট সময়, এটা নিয়ে আগে গবেষণা ছিল না। আমরা তো এখনো মত পড়ি, মত বলি না? শব্দটি কি? মাদ্দুন না? মাদ শব্দটি কি? মাদ্দুন থেকে মাদ নাকি? আর খমরুন একটি শব্দ, খমরুন মানে কি? মদ।
তাহলে মাদ্দুন থেকে তার খমরুন থেকে মদ আনছে, তা না? হ্যাঁ, ওট- ওটা হলো নেশা। তাহলে তারা মদ কিভাবে আনছে? আমি এইটা নিয়ে আমি দীর্ঘদিন আসলে আজ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতেছি। আমি মানে বুঝ হওয়ার পর্যন্ত, মানে পড়াশ করার পর থেকে আমি এখন এখানে গবেষণা শুরু করছি। আমি আমার ইস্যুতে আমি পাই না মদটা তারা কিভাবে আনছে। এই যে এবং এই যে কোটি 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 হাফেজ, এখনো মাদ্রাসাগুলো সমস্ত শিক্ষকরা এখনো বাচ্চাদেরকে মদ শিখায়। তো এখন তাদেরকে জিজ্ঞেস কর তোমরা এটা কেন পড়াও, কয়, আমরা তো শিখে আইছি, আমগো তো দোষ নাই, বইয়ের মধ্যে লেখা মদ। বুঝতে পারছেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রপারলি মানে বর্তমানে নুরানি কায়দা, মানে এই ইসের ওই পুরাটার মধ্যে মদ মদ এক আলিফ মদ, দুই আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, এই মদই পড়াইতেছে, এখনো মদ পড়েছে। এখন এটা এখনো ঠিক করানো হচ্ছে না। তো খমরুন থেকে তার কি মদ আনছে নাকি মাদ্দুন থেকে মদ আনছে? মাদুর থেকে আনসার তো ভুল, ভুলে আর কি ওটা হয়ে বুঝতে গেছে। ভুল হয়েছে। আর সংশোধন বুঝতে ভুলেছে। কিন্তু ওটা এখন মাথায়, তাহলে ওটা তারা চিন্তা সংশোধন চিন্তা করাটা করে নাই, উচিত কিনা? ওটা সংশোধন করতে হবে। তো হ্যাঁ, ওটা প্রজন্ম আসলে যে চিন্তা আমরা করে নাই আর আগে কি, বুঝতে যাদেরকে পারো। শিখেছি তাদেরকে, যাক তারা তো জি, চলে গেছে, বর্তমানে আমরা এডিশনের কি করে দেই, ঠিক করে দিই, তাহলে বর্তমান প্রজন্মরা সঠিকটা ঠিক শিখলো। আছে, যেমন বুঝতে হবে। মালিকিন, যেমন মালিকিন নাস, কেউ কি মলিকিন নাস পড়েনি, মলিক ইয়ৌমিদ্দিন পড়েনি, হ্যাঁ পরে, তারাও কিন্তু মালিকিন নাসই পড়ে, এখানে ঠিক পড়ে। কিন্তু পড়ায় কি, ওখানে হয়কার হা নরস্বীকার নেই, বুঝলেন? পয়কার পা নরস্বীকার নেই হানি। বুঝতে পারছেন? বানান ওই যে করে মানে বানান করে কি, পয়কার পা নরস্বীকার নে, কি হয়, পানি। কিন্তু বলে হলো হানি। মনে হয় এরকমও হইতে পারে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ আমাদের করুন। এখানে আমাদের পাশে একটা আর ছেলে ছেলে আসছিল, ও ও রংপুরের আর কি, তো রংপুর রে বলে অমপুর। হ্যাঁ, ওর অঙ্কুর। বানান করে রংপুর বলে অমপুর, অমপুর হ্যাঁ, বলছে। অঙ্কুর। রসুনকে অসুন বলে, খবর হ্যাঁ, খবরকে কবর বলে। বুঝতে হ্যাঁ, যাই হোক আর কি, হ্যাঁ ওদের জি, আঞ্চলিক ভাষা আর কি এটা। আঞ্চলিক ভাষা, কিন্তু কোরআনের ভাষার সাথে তো ওটা আমাকে অ্যাডজাস্ট করা আঞ্চলিক ভাষা। যাবে না। না, বাচ্চাদেরকে যাবেন। বিশুদ্ধটা শেখাতে হবে। যাদের আঞ্চলিক ভাষা, তাই সেই গ্রামে যে বাবা মার সাথে দাদা দাদির সাথে কৃষকদের সাথে আঞ্চলিক বলতে পারে, বিকজ নট এ কোরআনের মধ্যে এটা নট ইউজ, এটা কি করে যাবে না, ইউজ করা যাবে না। যাবে না। যাবেন। মদ এটা শুনতেও খারাপ শোনা যায়। বাচ্চাদেরকে চিল্লে যদি বলেন একালি মদ চার প্রকার, তাই না, মদ দে তো ভাই, তখন মানুষ, সাধারণ মানুষ বলে এগুলো কি পড়ায়, কি এর সে বাচ্চাদেরকে এখন মদ শিখায়, মদ পড়ায়। বুঝতে পারছেন? এগুলো ঠিক না। বর্তমানে এখন আপডেট টেকনোলজি, সবকিছু আপডেট। হ্যাঁ, তো তাসদিদ কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। দুইবার পড়া যায় এই কথা আর বলা যাবে যাবে না। না। আল্লাহ তিনাদেরকে মানে অর্থাৎ ভুলগুলো সংশোধন না, করার তৌফিক সঠিকটা দান করুন, বুঝলেই আমিন। হয়ে যাবে, এটা কোনো জি, বিষয় না, শরীরে সঠিকটা বুঝলে একটু হয়ে গেল, মেনে নিলে, মেনে নিলে মেনে হয়। নিলে হয়ে কিন্তু গেল। যদি বলে না আমগো পূর্বের আকাবিররা করে গেছে, এখন আমরা তার মধ্যে না, হাত না, না, দিতে ব্রেনে হাত ঢুকলে দিতে এটা পারবো না, মেনে নেওয়া উচিত। যেমন এটা এরকম আমরা হয় না? বুঝতে পারতেছি, আপনি যেভাবে ভেঙে বুঝাই দিলেন, আমরা আমগো এক হাত কথা হয়তো দেওয়ার বলবেন, সাহস নাই। ভেঙে বুঝাই দিলে তো। হুম, এগুলো বলে কি বলেন হুজুর? না। ভুলবান্ধব বুদ্ধি কেউ আছে বলেন? কেউ নাই। কিন্তু ওনাদেরকে বুঝাতে গেলে ওনা কি বলে, না খবরদার এর মধ্যে কি দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে সিন, আস্তা, কি হবে? আস্তা। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাকি আচ্ছা, আসসালামু আস্তা। আলাইকুম, না। তাই না? ভাই আসসালামু আলাইকুম, আস্তা। আচ্ছা। আস্তাগফিরুল্লাহ, এরকম বলে না? আর আমরা বলে। এরকম ভাবে আমরা বলবো না। সিন দিয়ে আমরা ওইটা সালামটা শিখেছিলাম নামাজের মধ্যে, সামি আল্লাহু আচ্ছা, লিমান হামিদ ইচ্ছা। আমরা লিমান শিখেছিলাম, তাই না? হামিদ। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহু লিমান সুবহান রাব্বিয়াল আযীম, এই সিন দিয়ে, হ্যাঁ, বুঝতে পেরেছি? সিন, সামি আল্লাহ কি হবে? সামি আল্লাহ। সামি আল্লাহ। আসসালামু আলাইকুম কি হবে? আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। আসসালা, আস্সা, আচ্ছা,
আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম বলা যাবে না, আসসালামু আলাইকুম বলা যাবে না। হ্যাঁ, আমরা কারোর জন্য বদদুয়া করা জায়েজ নাই। কারোর জন্য বদদুয়া করা কি নাই? সালাম না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি আসসালাম ভুল সালাম দিলে আপনি তার জন্য বদদুয়া করেন, এই জন্য আপনার কবিরা গুনাহ হবে। ফতুয়া। বুঝতে পারছেন? আপনি একজনের জন্য বদদুয়া করতে, আপনি একজনের এই আপনি মরে যান, এটা কি বলা ঠিক হবে? এটা কারো বলার এখতিয়ার আছে? এখতিয়ার নাই। আপনি কাউকে সালাম দিলেন না, এটা কোনো আপনার গুনাহ নাই। আপনি সওয়াব হলো না, ঠিক আছে, কিন্তু আপনি কি হবে না, গুনাহ। কিন্তু আপনি যদি একজনকে ভুল করে সালাম আলাইকুম, তার মানে কি, ভাই তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে এই যে আপনি তার জন্য কি করলেন, একটা অভিশাপ দিলেন, তুমি ধ্বংস হয়ে যাও। এটা তো রিপিট আসতে পারে আপনার উপরে। এই জন্য এটা কি নাই, জায়েজ নাই, কবিরা গুনাহ হবে। এই জন্য জানাটা ফরজ। জি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে প্রথমে নামাজ দেন নাই, দিছে? রোজা দিছে, হজ দিছে, জাকাত দিছে, কোনো কিছু দিছে? কি দিছে? জ্ঞান অর্জন ইকরা, করতে হবে, শিক্ষা অর্জন ইকরা করতে হবে, পড়ো। করতে এই হবে। পড়ার মাধ্যমেই পেয়ে যাবে সবকিছু। যেটা ছিল এট লাস্ট সেটাকে নিয়েছে আমরা এট লাস্ট। তারপর ভাই সময় নাই, কি নাই? সময় নাই। দুনিয়া সব কাজ করতে সময় আছে, কিন্তু তাকে এদিন চলে যেতে হবে। সে যে মরার গাড়িতে উঠছে, আমাদেরকে 100 বছর যদি হায়াত দেয়, যদি 40 বছর চলে যায়, তাহলে কি তার অর্ধেক কি কবরে চলে গেছে কি যায় নাই, বলেন তো? কেউ যদি বলে এখন তার 200 বছর হয়েছে এখনো চুল দাড়ি পাকে নাই, তাকে মানুষ টিকিট দিয়েও দেখবে। বুঝতে পারছেন? পৃথিবীর সব মানুষ তাকে গিস বুকে তার নাম লেখা হইবে। বুঝতে পারছেন? ওরে বাবারে, 200 বছর বর্তমানে বেঁচে আছে, তার এখনো একটা চুলও একটা দাড়িও বাঁকে নাই। তো তাকে তো টিকিট দিয়ে হলো কি, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামে রেখে আসবে, মানুষ টিকিট দিয়ে হলো দেখবে, একটু দেখে আসি। আবার যদি বলে তার দেওয়া পানি যদি কেউ খায়, সে 200 বছর হায়াত পাইবো, তাহলে তার এক ফোঁটা পানির দাম মনে করে না কোটি কোটি টাকা হইব। এক ফোঁটা পানির দাম কি, একদম বিশ্বের মধ্যে যত প্রধানমন্ত্রী আছে, সবাই প্রধানমন্ত্রী তাকে প্রয়োজনে গোসল করিয়া ওই সব পানি না সে নিজে খাইবো এবং তার শরীরে মাখবো। বুঝতে পারছেন? যদি এরকম এক কেরেসমা হয়, কি ভুল বললাম নাকি ঠিক আছে? তাহলে বেঁচে থাকার জন্য মানুষ নিজের প্রপার্টি পর্যন্ত বিক্রি করে দেয় বেঁচে থাকার জন্য, কিন্তু কেউ আসলে বেঁচে থাকতে পারবে না। কেউ চাইতে থাকার জন্য যতই চেষ্টা করে, কিন্তু সে দুনিয়াতে থাকতে পারবে না। যদি থাকতে পারতো তাহলে পৃথিবীর মধ্যে বহুত শিল্পপতি ছিল, তারা বেঁচে থাকতে পারতো, কিন্তু কেউই বেঁচে নাই। আচ্ছা, আমরা সালাম দেবো কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই এই আসসালামু প্রসঙ্গে আলাইকুম এতগুলো ওয়া কথা বলা হয়েছে। হ্যাঁ, রাহমাতুল্লাহ। আমরা কাউকে ভুল সালাম দিব না, প্রয়োজনের আমরা চুপ থাকবো, কিন্তু তারপরে আমরা কি কারোর জন্য অভিশাপ দিব না, এটা জায়েজ হবে না, কবিরা গুনাহ হবে। আচ্ছা, ইচ্ছা, উচ্ছা, আচ্ছা ইসা উসা উচ্ছা, শিন, হরফে তাফাসি, শিন, আশা, বাতাসটি শিন মুখের মধ্যে ঘুরবে, আশ, আশা আশা, আশা ইশা, আশা ইসা উশা, উষা সেই, যেমন সেই আশা তনির ইসা উষা রজিম, সেই, শা, শাইতানির রাজিম মিং শাররিল, মিং মিন শাররিল, শাররিল শাররিল মানে হচ্ছে মিন অনিষ্ট, ক্ষতি। শাররিল বুঝতে পারছেন? শাররিল শাররি, শিন, মিন শাররিল মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং শাররিল ওয়াসওয়াস মানে হচ্ছে মিন ধোঁকা, শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হ্যাঁ, শিন, আশা, কি হবে? ইশা, আশা ইশা উশা। উষা একটু বসেন, হ্যাঁ, কষ্ট হচ্ছে। আশা ইশা আশা, উষা ইশা, ইশা উশা। উষা ওকে, শিন, এটাকে আমরা শিন, বুঝতে পেরেছি? আমরা ওই যে মোরগ তারা, মোরগে ধান খায়, মা বোনরা তারা ইস, বুঝতে পারছি কি বলে, তাই না? তারাচ্ছে, শিন, আশা, আশা ইশা ইশা, আশা ইশা উষা উশা। এখন যদি আমি বলি একবার পড়া যায়, তাহলে আশ পরে কি হবে? হলো না, তাই না? ইস হইলে হয়েছে কিছু, উস কিছু হয়েছে, হয় নাই, তাহলে ডাবল পড়তেই হবে।
সদ মোটা, আস কি হবে? الص দুই ঠোঁটটাকে আমরা সুন্দর করে একটু